الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم يتبع الميت ثلاثا يتبعه أهله وماله وعمله يرجع اثنان ويبقى واحد وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله নদী পারে নৌকা চালায় মাঝি ভাই মাঝি বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলা
চায় না, ভেঙে গেলে মলা যে আর জমে না। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, গরিব সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। রঘুনাথপুর মধ্যপাড়া কওমি মাদ্রাসার উদ্যোগে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম, আমার আবারও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন তো? না, কথার আওয়াজ যে দিতেছেন না, ভালো আছেন না? তো আমি সালাম দিলাম, সালামের জবাবও পাইলাম না। এমন একটা জিনিস বলে, সালাম যদি শত্রুকেও দেওয়া হয়, সালাম দিতে 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 শত্রুর মনটা গইলা যায়। বলে এই বেটার সাথে আমার শত্রুতা, এ বারবার আমাকে দেখলে সালাম দেয়। হ্যাঁ, সালামের অর্থ বুঝুক বা না বুঝুক, সালাম দিলে ভালো লাগে কি লাগে না? আমি সালামের জবাব, সালামের উত্তর অর্থ বুঝি বা না বুঝি, আমাকে কেউ সালাম দিলে ভালো লাগে না? সালাম দিলে ভালো লাগে। কিন্তু তো সালাম দিলে ভালো লাগে, এমন ভালো লাগে যার কারণে ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, শত্রুতা আর থাকে না, বন্ধুতে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সালাম এমন জিনিস, সালাম হইল দুয়া। সালাম দুয়া। সালাম শুধু ছোটরা বড়দেরকে দিবে এমনটি না, বড়রাও ছোটদেরকে দিবে, বড়রাও ছোটদেরকে দিবে। সালাম হইল দুয়া। সন্তান বাবাকে সালাম দিবে, বলে বাবাও সন্তানকে সালাম দিবে। বাবা সন্তানকে সালাম দিবে, নতুন শুনলাম আজকে না? বাবা যে সন্তানকে সালাম দিবে, নতুন শুনলাম না আজকে? হ্যাঁ, বাবাও সন্তানকে সালাম দিবে, কারণ সালাম হইল দোয়া। আমরা প্রত্যেকেই চাই না যে আমার সন্তানের জন্য একটু দোয়া করি, আমার সন্তানের উপর রহমত বর্ষণ হোক, এটা আমরা চাই না? এটা যদি চাই, তাহলে সন্তানকে যে সালাম দিতে হবে, এই কথা শোনার পরে লজ্জা পাইলে চলবে না। আমার সন্তানের উপর মুসিবত আসুক, এটা আমি চাই না। সন্তান আমার বাবার উপরে মুসিবত আসুক, এটা আমি চাই না। সন্তান যদি তার বাবার উপরে মুসিবত আসে, এটা না চায়, তো সন্তানের দায়িত্ব হইল বাবাকে সালাম দেওয়া। বাবা সন্তানের উপর মুসিবত আসুক, এটা চায় না, তো বাবার উপরে জরুরি হইল সন্তানকেও সালাম দেওয়া, কারণ সালাম একটা বিশেষ দোয়া। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা পাঠ করেছিলাম, এই আয়াতে কারিমা হয়তো আমাদের শুনতে শুনতে এটা বাংলার মতো হয়ে গেছে। আয়াতে কারিমাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াত আমাদের শুনতে শুনতে বাংলা হয়ে গেছে। আয়াতটা আমাদের নিকট বাংলার মতো হয়ে গেছে, কারণ আমরা যেখানেই যাই, কোন জানাজায় অংশগ্রহণ করছি, হুজুর এই আয়াত তেলাওয়াত করতেছে, হুজুর এই আয়াত তেলাওয়াত করতেছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক দুনিয়াতে যত নফস প্রাণী সৃষ্টি করছে, প্রত্যেকটা প্রাণওয়ালা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ
গ্রহণ করতে হবে। যদিও আমরা অর্থ না জানি, তবে এটা শুনতে শুনতে আমাদের কাছে বাংলার মতো হয়ে গেছে আয়াতটা। এই আয়াত যারা কোরআন পড়তে পারে না তারাও বলতে পারে, এই আয়াতটা যারা কোরআন পড়তে পারে না তারাও বলতে পারে। বলে কেমন বাংলা হয়ে গেছে? এক বাঙালি গেছে সৌদি আরব, বাঙালি গেছে সৌদি আরব। সৌদি আরব যাওয়ার পর সবাই তো ওইখানে আরবিয়ান আরবি ভাষায় কথা বলে, কিন্তু নামাজের যখন সময় হয়, নামাজের সময় হইলে মসজিদে আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই শব্দ যখন শোনে বলে এই তো কেবলমাত্র একটা বাংলা কথা শুনলাম, সৌদি আরব আসার পর একটা বাংলা কথা শুনলাম। কারণ এটা দেশেও শুনছে, দেশে প্রত্যেক দিন এরকম 5 ওয়াক্তে এরকম প্রত্যেক মহল্লা থেকে, এরকম মহল্লার মসজিদের মিনার থেকে, মসজিদ থেকে এরকম আযানের ধ্বনি ভেসে আসে। আযানের ধ্বনি আমাদের কানে আসতে 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 আযানটা আমাদের কাছে মনে হয় এটা বাংলা শব্দ, এটা বাংলা শব্দ। যদি আমরা এই শব্দের অর্থ জানি না, মনে করি যে এটাই বাংলা। তো বাঙালি গেছে সৌদিতে, যাওয়ার পর দেখে সবাই আরবিতে কথা বলে, কিন্তু আযানটা যে হয় এটাই শুধু বাংলাতে বলে। সে বুঝতে পারতেছে না যে এটা বাংলা না আরবি, কারণ শুনতে শুনতে তার কাছে এটা বাংলা হয়ে গেছে। তো সম্মানিত হাজিরিন, আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা আমাদের শুনতে শুনতে অনেকের মুখস্থ হয়ে গেছে এবং অনেকের কাছে এটা বাংলার মতো হয়ে গেছে। চলেন আমরা এই আয়াতে কারিমার আর অল্প কিছুক্ষণ আলোচনা করি, আমি আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণ ওরা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। দুনিয়াতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী একদিন মৃত্যুবরণ করবে, কেউ দুনিয়াতে অবশিষ্ট থাকবে না, কেউ দুনিয়াতে অবশিষ্ট থাকবে না। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। মালাকুল মউত আল্লাহর কাছে গিয়ে বলবে, গো আল্লাহ, দুনিয়াতে আর কেউ বাকি নাই, সবাই ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার মালাকুল মউতকে বলবে, ও মালাকুল মউত, এবার তুমি তোমার জানটা বের করে নাও। মালাকুল মউত কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, ও আল্লাহ, আমি আমার জান বের করব কিভাবে? আমি এত ভয়ানক, আমি এত ভয়ানক, দুনিয়াবাসী আমাকে তাদের চোখ দিয়ে দেখতে পারবে না আমার ভয়ানক দৃশ্যটা। মানুষের জান যখন বের করা হয়, মানুষের যে কি পরিমাণ কষ্ট হয় সে নিজেও কল্পনা করতে পারে না, কি পরিমাণ কষ্ট হয়। ওগো আল্লাহ, আমি যদি জানতাম নিজের জান নিজের নিতে হবে, নিজের বের করতে হবে, ওগো আল্লাহ, আমি আপনাকে বলতাম, আল্লাহ এরকম দায়িত্ব আমাকে চাপাইয়া দিয়েন না। অবশেষে পরিশেষে মালাকুল মাউতকে নিজের জান বের করতে হবে। দুনিয়াতে আর কোনো প্রাণী থাকবে না, প্রাণওয়ালা প্রাণী থাকবে না। দুনিয়া থেকে প্রত্যেককেই এইভাবে বিদায় হতে হবে। বিদায়ের মুহূর্তে, বিদায়ের সময় একজন মৃত ব্যক্তি সঙ্গে 3টা জিনিস তার সঙ্গে সঙ্গে যায়। মৃত ব্যক্তির পিছে পিছে 3টা জিনিস যায়। আল্লাহর নবী বলেন, ইতবাউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তির সঙ্গে সঙ্গে 3টা জিনিস যায়। 3টা জিনিস কি? আল্লাহর নবী বলে, ইতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, মৃত ব্যক্তির সঙ্গে সঙ্গে তার আহাল পরিবার পরিজন থাকে কি থাকে না? যখন একজন মানুষ মারা যায় তার আশেপাশে তার বাবা মা ভাই বেরাদার সন্তান সন্ততি থাকে কি থাকে না? বলে মৃত ব্যক্তির কাছে তার আত্মীয় স্বজন আছে। এরপর ওয়া মালুহু, তার ধন সম্পদ, ধন সম্পদের পাহাড় করেছে, এই ধন সম্পদও তার পিছে পিছে থাকে।
এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আমালুহু, তৃতীয় নাম্বার যেই জিনিসটা থাকে এইটা হইল তার আমল। দুনিয়াতে যা আমল করছে এইটাও তার সঙ্গে থাকে। আল্লাহর নবী বলে ইরজিউ ইসনানে, দুইটা জিনিস ফিরে আসে, দুইটা জিনিস ফিরে আসে। ইরজিউ ইসনানে, দুইটা জিনিস ফিরে আসে। আহলুহু ওয়া মালুহু, আহাল পরিবার পরিজন মৃত ব্যক্তির কাছ থেকে কবর পর্যন্ত যাওয়ার পর ফিরে আসে। ওয়া মালুহু, এবং তার মাল ফিরে আসে, মাল ফিরে আসে। মৃত ব্যক্তি চিৎকার করে পরিবার পরিজনদেরকে বলতে থাকে তোমাদের ভরণ পোষণের দায়িত্ব ছিল আমার উপরে, কত কষ্ট করে তোমাদেরকে দেখশন করেছি আমি, আজকে আমি মৃত্যুবরণ করেছি, তোমরা কি আমাকে ছেড়ে চলে যাবে? এরকম ওই মৃত ব্যক্তির রূহের উপরে আওয়াজ পৌঁছে যায়, বলে যেই ব্যক্তি দুনিয়া থেকে মরে যায় জীবিত মানুষদের সাথে তার আর কোনো সম্পর্ক থাকে না, তার আর কোনো সম্পর্ক থাকে না। এরকম ধন সম্পদের দিক তাকায় তাকায় মৃত ব্যক্তির রূহ বলতে থাকে তোমাকে উপার্জন করার জন্য দুনিয়াতে কষ্ট করেছি, আজকে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? এবার ধন সম্পদ জবাব দেয় যেই ব্যক্তি দুনিয়াতে জীবিত আছে আমি ধন সম্পদ তার সাথেই থাকি, যেই ব্যক্তি দুনিয়া থেকে চলে যায় মৃত্যুবরণ করে তার সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, মৃত ব্যক্তির আমার কোনো প্রয়োজন নেই। আল্লাহর নবী বলে ওয়ায়াবকা আমালুহু, একটা জিনিস মাত্র বাকি থাকে, সেইটা হইল আমাল। দুনিয়াতে যে আমাল করেছে ওই আমালটা শুধু বাকি থাকে। এবার মৃত ব্যক্তি কেঁদে কেঁদে তার রূহটা বলতে থাকে ও ভাই আমল, আমার পরিবার পরিজন সকলেই চলে গিয়েছে, আমার ধন সম্পদ আমাকে ছেড়ে চলে গিয়েছে, ও ভাই আমল তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? এবার আমল বলতে থাকে দুনিয়ার মহাব্বতে, দুনিয়ার মায়ায় পড়ে ধন সম্পদের পিছে তুমি সময় ব্যয় করেছো, পরিবার পরিজনের জন্য তুমি সময় ব্যয় করেছো, আমাকে তো তুমি তেমন সময় দিতে পারো নাই, আমাকে তুমি তেমন সময় দিতে পারো নাই, আমি তো দুর্বল আমল, সামান্যতম আমল তোমার জন্য জমা হয়ে আছি। তবে আমার বন্ধু দুনিয়াতেও আমি তোমার সঙ্গে ছিলাম, পরকালে কিয়ামত পর্যন্ত আমি তোমার সঙ্গেই থাকবো। আমল এটা আমার সাথে থাকবে, আমল শেষ পর্যন্ত। এরকম কবর, হাসর, মিজান, পুলসিরাত সব জায়গায় আমার আমল থাকবে আমাকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, আজকে পরিবার পরিজনের পিছনে সময় ব্যয় করি, ধন সম্পদ উপার্জনের পিছনে সময় ব্যয় করি, কিন্তু আমল করার পিছনে আমি সময় ব্যয় করি না, যেই আমল আমার পরকালে কাজে আসবে, পরকালেও আমার সঙ্গে থাকবে।